আমরা পরের বারে বেদের ব্যাখ্যা থেকে ভাবছি একটু করব। একটি চিঠিতে শ্রী অরবিন্দ লিখেছিলেন যে শ্রীকৃষ্ণ আমার কাছে উদ্ঘাটিত করেছেন বেদের প্রকৃত অর্থ। বেদের অর্থ যা সবাই জেনেছে তা নয়, বেদের প্রকৃত অর্থ আমার কাছে কে উদ্ঘাটন করেছেন? শ্রীকৃষ্ণ। এবং উপরন্তু এক নূতন ভাষাবিজ্ঞান যা মানুষই বাকের উৎস ও প্রক্রিয়াকে ব্যক্ত করে। নূতন ভাষাবিজ্ঞান, এতে একটি নূতন নিরুক্ত রচনা করা এবং তার ভিত্তিতে বেদের নূতন ব্যাখ্যা করা যেতে পারে। আমাকে একটি ধর্মীয় দর্শনমূলক কাজ দেওয়া হয়েছে, তিনি লিখেছিলেন। নিজে নিজে কিছু করছেন না, কৃষ্ণ তাকে কাজ দিচ্ছেন। কৃষ্ণ বেদের প্রকৃত অর্থ তাকে জানিয়েছিলেন, উদ্ঘাটিত করেছিলেন। আমাকে একটি ধর্মীয় দর্শনমূলক কাজ দেওয়া হয়েছে, সেটি হলো বেদ ও বেদান্তের, উপনিষদে বলি, আদি অর্থ, যা আমি যোগ সাধনায় বাস্তব উপলব্ধির মাধ্যমে জানতে পেরেছি। পড়ে শুনে কিছু নয়, যে বেদের ব্যাখ্যা করেছেন সায়নাচার্য, সায়ন ভাষ্য আছে, তাতে অনেক উল্টো পাল্টা আছে, তাতে বোঝা যায় না। সায়নই বোঝেননি, তাই বলছেন বেদের এবং বেদান্তের আদি অর্থ, যা আমি যোগ সাধনার বাস্তব উপলব্ধির মাধ্যমে জানতে পেরেছি, তার পুনর্ব্যাখ্যা করা। এবং আমার কাছে যে নূতন বিন্যাস ও উদ্দেশ্যের দিক, নূতন মানে নূতন ভাবে বেদের ব্যাখ্যা করছেন, সাজানোটা যেটা হবে, নূতন যোগ প্রণালী উদ্ঘাটিত হয়েছে, তাকে জনপ্রিয় করা, এবং সেটি আমি করছি।